नमस्कार बंधुरा आबार एकटी तुम्हादेर सामने रेसिपि निये चले एलाम माटनेर रेसिपि। तो माटनटा किभाबे रान्ना करछि एकदम सिम्पल भावे रान्ना करब। तो तोमरा देखो बंधुरा किभाबे रान्ना करछि। तो प्रथमे कड़ाई उनुने बसिए दिएछि, तेलो दिए दिएछि, तेलो गरम हये गेछे, फोड़ने दिए दिलाम गोटा जिरे, एक तेजपाता और एबार दिए देब कुचोनो पेঁয়াজ। कुचोनो पेঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব কুচনো পেঁয়াজগুলোকে, ভালো করে নেড়ে ছেড়ে নেব। হ্যাঁ দেখো বন্ধুরা, ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করব, তারপর হলুদ দিয়ে দিব, তারপরে লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার देखो बंधुरा पेঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব বাটা মশলা। এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি জিরে বাটা, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। তো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেব আমি আমার ডুমডুম করে আলু কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেব। দেখো বন্ধু, আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে মশলার সাথে ভালো করে কষাতে হবে। বা দেখো বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি। এই দেখো বন্ধুরা, একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখো। হ্যাঁ এরকমভাবে এবার আমি মশলা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম নুন হলুদ মাখানো। আমি মটনটা দিয়ে দিচ্ছি। মটন দেওয়া শেষ। এবার ভালো করে মটনটাকে মশলার সাথে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। ভালো করে নেড়ে নেব, নেড়ে চেড়ে তারপরে একটু ঢাকনা চাপা দিয়ে দিব। তো বন্ধুরা, আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিই। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে দেখো বন্ধুরা কীরকম হয়েছে। প্রায় কষানো প্রায় হয়ে এসেছে। ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। আর একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। বন্ধু দেখো, একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো, কালারটা সুন্দরের জন্য, ও স্বাদটা বাড়ানোর জন্য। তো দেখো বন্ধুরা, প্রায় মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষে নিয়েছি। দেখো দেখো বন্ধুরা কীরকম হয়েছে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভালো করে কষানো হয়ে গেছে আমার। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, দেখেছো আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দিয়ে দিব। আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখো বন্ধুরা, মাংসটা খুব সুন্দর কালার হয়েছে। আমি বেশি লাল করিনি, মাংসটা বেশি লাল করিনি, আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দেখো বন্ধুরা, আমার মাংস প্রায় হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এখন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার আমি একটু রেখে নামিয়ে নিব। একদম সিম্পলভাবে রান্না করলাম মাংসটা বন্ধুরা। তো তোমাদের যদি মাংসটা রান্নাটা ভালো লেগে থাকে তো আমাকে লাইক কমেন্ট করবে এবং কেমন হয়েছে ভালো জানাবে।